বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক করবেন। ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধ একটা নতুন মোড় নিতে চলেছে। এতদিন পর্যন্ত যে আরব পেনিনসুলার যে দেশগুলো, সেই দেশগুলো মোটামুটি ইরান থেকে যাবতীয় আক্রমণ হয়েছে চুপচাপ সহ্যই করে গেছে। সে ইউএই হোক, ওমান হোক, সৌদি আরব হোক, কাতার হোক, কুয়েত হোক, বাহারিন হোক, সবাই। কিন্তু এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে সবাই নিজেরা তৈরি হচ্ছে এবং মুখ খুলতে আরম্ভ করছে। যেমন শোনা যাচ্ছে যে ইউএইর যিনি প্রধান আল নাহিয়ান, তিনি ঘোষণা করেছেন যে ইউএই খুব শীঘ্রই মধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। এইটা একটা নতুন হচ্ছে যে পদক্ষেপ হবে এবং দিশা দেখাবে যদি সত্যি সত্যি এটা তিনি শুরু করেন, ইউএই যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যান। কারণ ইউএইর সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এবং নিয়মিত ইউএইর পর ইরান আক্রমণ করে যাচ্ছে। এটা এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আজকে যেটা শোনা গেল একটা সকালের খবরই যে সৌদি আরবের প্রিন্স যে মোহাম্মদ সালমান, তাকে টার্গেট করেছে ইরান এবং তাকে যেখানে যেভাবে হোক কিছু না কিছুভাবে ক্ষতি করতে চায়। তার জন্য তার যে সিকিউরিটি, সেই সিকিউরিটি ভীষণভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এরকম একটা পরিস্থিতিতে সৌদি আরব আস্তে আস্তে মনস্থির করেছে যে যেভাবে হোক আমাদেরকেও এই যুদ্ধের বিরুদ্ধে নামতে হবে, তাহলে খুব মুশকিল। কারণ এই যুদ্ধে 1 মাস চলে, তাহলে ইরান তো অনেক দূরে, 15,000 কিলো, আমেরিকা তো অনেক দূরে, 15,000 কিলোমিটার দূরে, সবচেয়ে ক্ষতিটা আমাদেরই হবে। তো সৌদি আরবও একরকম মনস্থির করেছে এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য। তারা আমেরিকার কাছে F-35 বিমান চেয়েছে, যদিও তাদের কাছে F-16 এবং আরও অন্যান্য অত্যাধুনিক বিমান আছে, কিন্তু এখন তারা যুদ্ধে নামেনি মনে হচ্ছে। এরপরেও তারা এই যুদ্ধে নামবে। এবং যদিও যে ইরানের প্রেসিডেন্ট পেজিশকিয়ান গত পরশু বলেছিলেন যে এই সমস্ত দেশে পারস্য উপসাগরের দেশগুলো যে তারপর আমরা আক্রমণ করেছি, সেই আক্রমণটা আমাদের করা ঠিক হয়নি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু বিষয়টা হচ্ছে যে পেজিশকিয়ানের কথা শুনছে কে? আসলে IRGC 31টা ইউনিট ছিল, সেখানকার যারা মিলিটারি জেনারেল তারা এক একজন সর্বেসর্বা। পেজিশকিয়ানের কথা, প্রেসিডেন্ট পেজিশকিয়ানের কথা শোনার মতো তাদের কোনো দরকারও নেই, তাদের জোর করে মানিয়ে নেওয়ার মতো পেজিশকিয়ানের কোনো ক্ষমতাও নেই। ফলে তারা তার মতো যার মতো মন খুশি মতো তাদেরকে যেভাবে সুপ্রিম লিডার বলে গেছেন সেভাবে তারা বিভিন্ন দেশে আক্রমণ চলেছে। এখন এটাতে দেখা যাচ্ছে আস্তে আস্তে এই যে সৌদি আরব এবং অ্যালায়েড কান্ট্রিগুলো, পাশাপাশি দেশগুলো, তার সাথে যুদ্ধটা ধীরে ধীরে ইরানের সঙ্গে শুরু হওয়ার একটা উপক্রম হয়েছে। এবং এই অবস্থাটা যদি চালু হয়, তাহলে এই যুদ্ধটা কিন্তু আগামী দিনে একটা ভয়ানক নতুন মোড় নিতে পারে। ধন্যবাদ।